পরীক্ষার খাতায় ভালো নাম্বার পাওয়ার কয়েকটি উপায়। প্রশ্নপত্র ভালোভাবে বুঝে পড়া, প্রশ্নপত্রে কি বলা হয়েছে আর প্রশ্নপত্রে কি চাওয়া হয়েছে এটা বুঝে সঠিক উত্তরটি লেখা। সহজ প্রশ্নের উত্তর আগে লেখা। যে প্রশ্নগুলো আমাদের কাছে সবচেয়ে সহজ সেই প্রশ্নগুলোর উত্তর তুলনামূলক আগে লেখা। সেই প্রশ্নগুলোর উত্তর সবার আগে লেখা। পরিষ্কার ও সুন্দর করে লেখা। যা লেখা হবে তা যেন শিক্ষকের কাছে খুব সহজেই বোধগম্য হয় এবং লেখাগুলো যেন সুন্দর, সাজানো, গোছানো এবং পরিপাটি হয়। উত্তরমালা প্যারা করে লেখা। সাধারণত বর্ণনামূলক যে প্রশ্নগুলো থাকে তার উত্তরগুলোও বর্ণনামূলক হয়। এতে করে দেখা যায় একাধিক কোনো দৃশ্যকল্পের পটভূমি বা একাধিক কোনো বিষয় নিয়ে প্রশ্নের উত্তরে আলোচনা করতে হয়। এক্ষেত্রে আলাদা আলাদা বিষয়গুলোকে আলাদা আলাদাভাবে প্যারা করে লেখা সবচেয়ে ভালো। সময় ভাগ করে নিয়ে উত্তর করা। সাধারণত অধিকাংশ পরীক্ষাতেই অনেকগুলো প্রশ্নের উত্তর করতে হয়। এতে করে কিছু প্রশ্ন আমাদের কাছে খুবই সহজ হয় এবং কিছু প্রশ্ন তুলনামূলক একটু কঠিন হয়, কিছু প্রশ্ন আবার দেখা যায় খুবই কঠিন হতে পারে। সেক্ষেত্রে সহজ থেকে সহজতর প্রশ্নগুলোকে আলাদা আলাদাভাবে সময়ে আলাদা আলাদাভাবে সমাধান করা। কোনো কিছু বাদ না দিয়ে সবগুলো প্রশ্নের উত্তর করা। পরীক্ষার খাতায় সম্পূর্ণ নাম্বার পাওয়ার আশায় বা ভালো একটা নাম্বার পাওয়ার আশায় যখন আমরা লিখব তখন অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই ভালো একটা উপস্থাপনা করে আসতে হবে। সাধারণত একাডেমিকের যে পরীক্ষাগুলো হয়, যেমন স্কুল বা কলেজের বা পাবলিক পরীক্ষাগুলো যে হয়, এক্ষেত্রে অ্যাডমিশন বাদে যে সকল পরীক্ষাগুলো হয় এই পরীক্ষাগুলোতে সাধারণত কোনো নেগেটিভ মার্ক থাকে না। এতে করে ভুল উত্তর করলে নাম্বার কখনো কমে আসারও কোনো সম্ভাবনা থাকে না। তাই যতদূর সম্ভব প্রশ্নগুলোকে যথাযথ উত্তর করা উচিত। সবগুলো প্রশ্নের উত্তরই মোটামুটি উপস্থাপন করা শ্রেয়। সবসময় আত্মবিশ্বাস রাখা। প্রশ্ন যতই সহজ বা কঠিন হোক না কেন, নিজের প্রতি একটা আত্মবিশ্বাসই পারে পরীক্ষার হলে একজন শিক্ষার্থীকে মানসিকভাবে সুস্থ রাখতে। আর পরীক্ষার খাতায় নিজের সেরাটা দেওয়ার জন্য অবশ্যই নিজের প্রতি একটা আত্মবিশ্বাস এটি খুবই গুরুত্বপূর্ণ।